আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে কই মাছ দিয়ে মিক্সড ভেজিটেবল রান্না করছি কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অন্তর থেকে অনেক দোয়া। তো চলুন দেখি কিভাবে রান্নাটা করেছি দেখি। সবার প্রথম আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর বড় আকারের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এখানে সামান্য পরিমাণ করে আমি মশলা নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো, এইগুলোকে আর স্বাদ মতো লবণ, এগুলোকে আমি সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা রসুনটাও কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে মশলা রাখার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তারপর 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কই মাছগুলো। ভালোভাবে কই মাছগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। একদম তরতাজা মাছগুলো ছিল, সেই মাছগুলোই আমি দিয়ে রান্না করছি। আমরা তাজা মাছ আমি ভেজে নিই না। তাজা মাছটা ভেজে নিলে হয় কি ভিটামিনটা অনেকটাই নষ্ট হয়ে যায়, সেজন্য আমি তাজা মাছ একদম এভাবে আমি কষিয়ে রান্না করি। আমি ওইটা ভেজে রান্না করি না কখনোই। এটাই আমরা পছন্দ করি। তারপর আমি কই মাছগুলো কষিয়ে নিয়ে এখানে 3-4 মিনিটের মতো মাছটা কষিয়ে নিয়ে একটা প্লেটে উঠিয়ে রেখেছি। তারপর এখানে আমি একটা বড় আকারের বেগুন কষিয়ে নিয়েছি 3-4 মিনিট, মশলাটার সঙ্গে মাখা মাখা করে একটু মজিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে কিছু 1 কাপ পরিমাণ হবে জাম আলু, ওই যে লাল আলুটা, যে লম্বা আলু, এটা আমরা জাম আলু বলে থাকি, এটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এটাও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে এই তো 1.5 কাপ পরিমাণ ডাটাটা আমি ভালোভাবে ছুলিয়ে ধুয়ে তারপর একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 5-6টার মতো টমেটো, এগুলো দিয়ে একটু 3-4 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপর আমি যে ডাটাটা সেদ্ধ করেছিলাম একটা স্টক ছিল, যেই সেদ্ধ করা পানিটা আমি স্টক হিসাবে রেখে দিয়ে আমি কখনোই ভেজিটেবল সেদ্ধ করে পানিটা ফেলি না, ওইটা আমি রান্নার কাজে ব্যবহার করে থাকি। এখন কিন্তু আমি ওই ডাটা সেদ্ধ পানিটাই কিন্তু এই তরকারিতে ব্যবহার করলাম। এই পানিটা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আমরা আরেকটু পানি, নর্মাল পানি দিয়ে দিতে পারি, কিংবা একটু অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করব। নর্মাল পানি বলতে বোঝাচ্ছি এটাই যে কোনো স্টক না, এমনিতে গরম পানি দিয়ে দেব। তারপর এখানে 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। করে নেওয়ার পর যে কষিয়ে রাখা যে কই মাছগুলো, সেইগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখুন ফাইনাল লুকটা, তরকারিটা রান্না হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে, খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। আর কই মাছটা এতটা তাজা কই মাছ ছিল, একদম এটাকে আমাদের নেত্রকোনার ভাষায় বলে উজ্জার মাছ যাকে বলে, সবাইকে জানিয়ে দিলাম। আসলে আমাদের যার যার আঞ্চলিক ভাষায় একটা কথা থাকে, এটা উজ্জার মাছ। এটা এই নতুন পানির মাছ যেটা ওঠে, এই যে এখন বৃষ্টি হচ্ছে, নতুন পানির মাছ, সেটা দিয়ে রান্না করেছি, খুবই সুস্বাদু হয়েছিল। এই গরমে একটা পাতলা ঝোল, আমি কিন্তু নামে মাত্র মশলাগুলো দিয়েছি, খুব অল্প মশলা দিয়ে খুবই সুস্বাদু স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।